হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই মোটামুটি ভালোই আছো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 13ই ডিসেম্বর মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদের প্রথমে বলি, তোমরা যারা ভিডিওতে দেখছো, যদি মনে হয় যে ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সঙ্গে ভিডিওটি লাইক করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে। দেখো কী বলেছে, 7 কেন্দ্রীয় বাহিনীতে 25,487টি কনস্টেবল নেওয়া হবে। এই চ্যানেলে আমি তোমাদের একটা কথা বারবারই বলি, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, যেমন কি এসএসসি, ব্যাংক, রেল, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি যেটাকে বলে, এমটিএস, সিএইচএসএল, কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। এক পয়সা কাউকে খাওয়াতে হয় না, কারো সুপারিশও লাগে না, নিজের যোগ্যতাতেই চাকরিটা হয়। আর খুব দ্রুত হয়, মানে তাড়াতাড়ি হয়। এটা না যে রাজ্য সরকারের মতন পরীক্ষা নেবে 4 বছর আগে, ফর্ম ফিল আপ হবে 4 বছর আগে, পরীক্ষা নেবে 4 বছর পর, নিয়োগ হবে আরও 2-1 বছর পর, তারপরেও চাকরি থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নাই। সেরকম একটা ভ্যাকেন্সি বার হয়েছে কেন্দ্রীয় বাহিনীতে। আর এটা শুধু তোমরা একটা চাকরি মনে করলেও হবে না, বিশেষ করে তোমরা যারা অনেকেই আছো যে দেশকে সেবা সেবা করতে যাও, দেশের কাজে আসতে চাও, তার একটা মাধ্যমে এটা তোমাদের জন্য হতে পারে। তাহলে আজকে আমরা এই বিষয়ে ডিটেলসটা আলোচনা করব। কি বলেছে, কেন্দ্রীয় বাহিনীতে 7 কেন্দ্রীয় বাহিনীতে 25,487 কনস্টেবল নেওয়া হবে। দেখো আমি তোমাদের ডিটেলসে বলে দিই। বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ইত্যাদি পদে প্রায় 25,487 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এই 7 বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে। আর নিবে কে? স্টাফ সিলেকশন কমিশন। আমি তোমাদের কি বলেছি? এসএসসি কে নেবে? স্টাফ সিলেকশন কমিশন। এই এসএসসির মাধ্যমে কিন্তু এমটিএস, সিএইচএসএল, সিজিএল হয়। আর এটা খুব দ্রুত সহকারে পরীক্ষা নেয় এবং নিয়োগও করায়। কোনো কারচুপির কোনো ব্যাপার নেই এখানে, তোমার নিজের মেধার ভিত্তিতেই এই এসএসসি নিয়োগ করায় মাধ্যমে। তারপর কী বলেছি, প্রথমে কী হবে, প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে। তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তাহলে কি মাধ্যমিক পাস? দেখো, মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, মানে জন্ম তারিখ 1-2-1-2003 থেকে 1-1-2008 মধ্যে যাদের জন্ম, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর এসসিরা, যেমন ওবিসিরা, সম্পদেরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমকর্মীরা ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। তার মানে বুঝতে পারছো, শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত, শরীরের মাপযোগ ধরো 170 সেমি, তপশিলি উপযুক্ত হলে 162.5 সেমি। তাহলে বুঝতে পারতেছ, শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় হবে 170 সেমি, আর যদি তপশিলি উপজাতি হয় তাহলে 162.5 সেমি। অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থীরা হলে 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি। আর বুকের ছাতি কী লাগবে? আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। এটা হলো ছেলেদের বেলায়। মহিলাদের বেলায় লম্বা হতে হবে 157 সেমি, তপশিলি উপজাতি হলে 150 সেমি হলে হবে। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায়, এক চোখে 6/6,
অন্য চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে। ভাঙ্গা হাঁটু, পায়ে চ্যাপটানো পাতা, ধনুকের মতো পা, ট্যাংরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ, বেজানোর অক্ষতা, এগুলো থাকলে কিন্তু হবে না। যোগ্যতা না। বেতন কি? মূল মাইনে প্রথমে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন হবে। দেখো কি বলেছে, তার ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নাও। ভ্যাকেন্সি ডিটেলসটা বলে দিই। যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, BSF 616টি ভ্যাকেন্সি আছে। পরীক্ষা কে নেবে? স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, SSC। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস CBE পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। দেখো পরীক্ষা কবে হবে সেটাও বলে দিচ্ছে। ফেব্রুয়ারি থেকে, মানে 2026 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে 160 নম্বরের, 80টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিডিং 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট ডিতে থাকবে ইংরেজি অথবা হিন্দি 40 নম্বরের 20টি প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25% নম্বর কাটা হবে। এই পরীক্ষা প্রশ্ন হবে বাংলা সহ ভারতের বিভিন্ন 13টি আঞ্চলিক ভাষায়। দেখো প্রশ্ন হবে কিন্তু বাংলাতেও, কী চাইতে চান, প্রশ্ন কিন্তু বাংলাতেও হবে। আমাদের শিলিগুড়িতে সিট আছে, কলকাতাতে দুর্গাপুর, সিউড়ি, আসানসোল এইসব জায়গাতেও পরীক্ষার সিট পড়ে। কম্পিউটার বেস পরীক্ষা সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কম্পিউটার বেস টেস্ট পাওয়ার নম্বর দেখে মোট শূন্যপদের 8 গুণ প্রার্থীকে ডাকা হবে। রাজ্যভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক ও বিষয়ভিত্তিক ছেলেমেয়েদের আলাদা আলাদা তালিকা তৈরি হবে। তারপর শারীরিক মাপযোগের পরীক্ষার প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে, অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, মানে পোস্ট অফিসে অ্যাডমিট কার্ড হবে, তোমাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কোথায়? www.crpf.gov.in এই ওয়েবসাইটে। শারীরিক সক্ষমতা পরীক্ষা সফল হলে মোট শূন্যপদে 2 গুণ প্রার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। মনে থাকবে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে, দরখাস্ত করা দেবে 1 ডিসেম্বর থেকে, মানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা ফর্ম ফিল আপ করে নিও। শেষ তারিখ হলো 31 ডিসেম্বর। ওয়েবসাইট কি? www.scc.nic.in। আমি ওয়েবসাইট তোমাদের এই সাইডে লিখে দিচ্ছি। ওয়েবসাইট কি? www.scc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? 1/12/25 থেকে 31/12 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। পরীক্ষা কিন্তু হবে ফেব্রুয়ারি মার্চের দিকে, 26-এ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শুধু এটা চাকরি না, দেশ সেবা করার একটা মাধ্যমও হতে পারে তোমাদের জন্য। তোমরা কিন্তু এটা দেখতে পারো। অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, ভ্যাকেন্সিও 25,487টি ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু অনেক সুযোগ। তারপরে কি বলেছে? তারপরে আপডেট দেখো, WBCS এর ফর্ম ফিল আপ পূরণের শেষ তারিখ বাড়লো। এদের শুধু ফর্ম ফিল আপ ডেট বাড়বে। কিছুদিন আগে গ্রুপ সি গ্রুপ ডি ডেট বাড়লো, কিন্তু পরীক্ষা হবে না। পরীক্ষা কবে হবে কেউ জানে না।
সরকারি জানে না, আমরা কীভাবে জানবো? তোমরা বা আমরা কোনো কিছুই জানবো না, সরকারি নিজেই জানে না যে পরীক্ষা কবে হবে। তাহলে ওইসব জায়গাতে ফোকাস করে কোনো লাভ নেই। এইসব জায়গাগুলোতে ফোকাস করো, তোমাদের পড়াশোনাটা কাজে আসবে। তাহলে বন্ধুরা, তারপরে আরেকটা আপডেট কী আছে, আরেকটা আপডেট আছে দেখো, 2024-25 শতবর্ষে প্রায় 1,20,000 শূন্যপদে পূরণের লক্ষ্য চলছে। দেখো রেলে কিন্তু অনেক বড় একটা ভ্যাকেন্সি বার হবে, সবাই তোমরা রেডি থাকো। রেলে 11 বছরে 5 লাখের বেশি শূন্যপদ পূরণ হয়েছে, আর 2026-এ কিন্তু প্রায় 1,20,000 শূন্যপদে ভ্যাকেন্সি নিয়োগ হবে রেলে। অর্থাৎ প্রিপারেশন চালিয়ে যাও। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। 31 তারিখ এই কেন্দ্রীয় বাহিনীতে 25,400 সপ্তাহের ভ্যাকেন্সিতে 31 তারিখ লাস্ট ডেট ফর্ম ফিল আপের। মাধ্যমিক পাস যোগ্যতা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওয়েবসাইট হলো www.scc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা এখনও যারা ফর্ম ফিল আপ করে নাও, এটা অনেক বড় একটা সুযোগ আসে তোমাদের জন্য, বিশেষ করে যেসব ছেলেমেয়েরা দেশকে সেবা করতে চাও, দেশকে ভালোবাসো, তাদের জন্য। তাহলে আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও যদি ভালো লাগে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।